ডিঙ্কা, কি হলো? এত রাত হয়ে গেছে, তুই ঘুমোসনি? অনেক রাত হয়ে গেছে না? হ্যাঁ, ওদিকে কাজ গুছিয়ে আসতে আমার একটু দেরি হয়ে গেল। ঘুমোসনি কেন বাবা? সারাদিন তো বিশ্রামের মধ্যেই আছি, আর ঘুম পাচ্ছে না। তোর মন খারাপ, সেই জন্য ঘুমোসনি। আজ অর্ণার ফুল সজ্জা মা, 2-1 দিনের মধ্যে দেশ ছেড়ে চলে যাবে। আমি এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাই না ডিঙ্কা। এই বিষয়টা নিয়ে তুমি জীবনের অনেকটা সময় কাটিয়েছো, আর নয়। এখন সুস্থ হয়ে তুমি কাজে মন দাও, কিছু একটা করার চেষ্টা করো। তুমি তো জানো, তুমি ছাড়া তোমার মাকে দেখার কিন্তু আর কেউ নেই। ভালো করে গানটা গাও, মন দিয়ে করো, তুমি ঠিক পারবে। গানটা আর আমার দ্বারা হবে না মা। আমি বলছি নিশ্চয়ই পারবে। এই কথাটা সারা পৃথিবীতে আমার একমাত্র দুজন বলে, তুমি আর অর্ণা। যারা তোমাকে মন থেকে ভালোবাসে, তোমাকে খুব কাছ থেকে চেনে, তারাই তো এই কথাটা বলবে। কারণ তারা জানে ইচ্ছে করলে তুমি ঠিক পারবে। তবে লোকের মুখে ওই গানের জগৎ সম্পর্কে অনেক কথাই শুনেছি। মানে আজ গান গাইতে শুরু করলেই যে কালকেই তোর নাম টাম হয়ে যাবে, এমন তো কোনো কথা নেই। তবে যেটা তুমি ভালোবাসো টিঙ্কা, যেটা তুমি পারো, তাদের চেষ্টা করতে তো কোনো অসুবিধে নেই। আর আমার মনে হয় চেষ্টা করলে তুমি নিশ্চয়ই পারবে। সবকিছু এইভাবে হয় মা? হ্যাঁ, সবকিছু সেইভাবেই হয়। তাহলে তুমি যেটা চেয়েছো সেটা পেলে না কেন? তুমি সংসারের জন্য, পাপার জন্য তো অনেক কিছু করেছো। কি পেয়েছো পাপার থেকে, সংসারের থেকে? কিসের সাথে কিসের তুলনা করছিস তুই? তোমার কথার প্রসঙ্গ টেনেই তো কথাটা বললাম। কি যে বলিস না টিঙ্কা, এই দুটো জিনিস কি এক হলো? কেন মা? আমি আর অর্ণা দুজনেই তো দুজনকে প্রচন্ড ভালোবেসেছিলাম, তবু তো আমরা পরস্পরকে পেলাম না। কেন বলতে পারো? তবে তুমি একটা কথা ঠিক বলেছো মা, আমি গান ছাড়বো না। অর্ণা আমাকে বারবার বলেছিল আমি যেন গান না ছাড়ি। আমি ওকে প্রমিস করেছিলাম আমি কোনোদিন গান ছাড়বো না। আমি আরো একবার তীব্রভাবে চেষ্টা করবো মা গান গাওয়ার। আমার চেষ্টা করতেই হবে। তারপরও যদি কিছু না পারি, তখন একটা কাজ জোগাড় করবো। মা, আমি একটা কল সেন্টারে কাজ পাবো বলো? তবে একটা কথা জেনে রেখো মা, যদি তোমাকে বাড়ি থেকে বেরোতে হয় আর আমায় যদি তোমার দায়িত্ব নিতে হয়, আমি কিন্তু সেই দায়িত্ব নিতে পারবো। তুমি আমায় প্লিজ ট্রাস্ট করো। আমি তোকে বিশ্বাস করি ডিঙ্কা, আমি তোকে ভীষণ ভীষণ বিশ্বাস করি। আসলে আমার তোমার জন্য খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। কেন রে? বৌদি হয়তো তোমার মনের মতো হলো না। ছাড় না এসব কথা, বলে কি লাভ? তুই দেখিস, আমি ওকে আমার মনের মতন করে তৈরি করে নেব। কোনোদিন পারবে না। তোমার কি মনে হয় বৌদি ভাই বাচ্চা মেয়ে? এই বয়সে যদি ও সেন্স ডেভেলপ না করে, কোনোদিন করবে না মা। দেখ টিঙ্কা, আমি তো মা, আমি আমার মতন করে চেষ্টা করব। তারপরেও যদি না পারি, আমার মনে হবে আমি অন্তত চেষ্টা করেছিলাম, পারিনি। কি জানিস তো টিঙ্কা, ও না একটু অন্য নিয়মে বড় হয়েছে। মায়ের একমাত্র মেয়ে। কেন নিজেকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ মা? নিজের অপমান বোধটা ঢাকার জন্য এই কথাগুলো বারবার নিজেকে বোঝাচ্ছ, তাই না? তুমি খুব ভালো করে জানো একটা কথাও সত্যি না। ভেবে কি লাভ বল? আর তাছাড়া ওরা তো কদিন পরেই চলে যাবে। কটা তো মাত্র দিন। হ্যাঁ, চলে যাবে। তোমাকে আরো একটা কথা বলছি, নিজের মনকে শক্ত করে রেখো। দাদা ভাই যে বিদেশে পড়তে যাচ্ছে, ও কিন্তু কোনোদিন আর তোমার কাছে দেশে ফিরে আসবে না। বছরে হয়তো 1-2 বার ঘুরতে আসবে, তার বেশি কিচ্ছু এক্সপেক্ট করো না মা। একটা মা পাখি তার সন্তানকে কত যত্ন করে বড় করে, খাওয়ায় দাওয়ায়। তারপর যখন তার ডানা গজায়, সে উঠতে শেখে, তখন সে তার মাকে ছেড়ে কোথায় উড়ে চলে যায়, কোনোদিন ফেরেই না। এটাই সংসারের নিয়ম। ভালো না লাগলেও আমায় তো মেনে নিতে হবে টিঙ্কা। সব নিয়ম তো সবার জন্য এক হয় না মা। আমি তোমায় কোনোদিন ছেড়ে যাব না।
হতে পারে আমি তোমার সফল ছেলে নয়, অসফল বলি তোমার কাছে থেকে গিয়েছি। কিন্তু একটা কথা জেনে রেখো মা, আমি খুব ভাগ্যবান যে আমি অসফল। আমার কাছে সাফল্যের চেয়ে আমার মায়ের দাম অনেক বেশি। তুই সফল হলেও কোনোদিন আমাকে ছেড়ে যাবি না, সেটা আমি জানি। তা কাজের জন্য তুই কোথাও যেতেই পারিস, তাতে তো কোনো অসুবিধে নেই। কিন্তু কোথাও গেলে কাউকে ভুলে যেতে হবে এরম তো কোনো নিয়ম নেই না ডিঙ্কা? মা, তোমার মনে আছে তোমার জীবনের কতটা মূল্যবান সময় তুমি দাদাকে মানুষ করার জন্য দিয়েছো? আমাদের জন্য তুমি অনেক পরিশ্রম করেছো, তবে দাদার জন্য সব থেকে বেশি, ওর প্রতি তোমার সব থেকে বেশি অ্যাটেনশন ছিল। তোমার স্বপ্ন ছিল মা, তুমি দাদাকে ডাক্তার বানাবে। তার জন্য যা যা সম্ভব সব তুমি করেছো। টিফিন করে দেওয়া, স্কুলে নিয়ে যাওয়া, টিউশনে নিয়ে যাওয়া। আমার এখনো মনে আছে জানো তো, ক্লাস 9-10 অবধি তুমি ওকে নিজে হাতে করে টিউশন নিয়ে যেতে। বাড়ির লোকেরা বলতো, বড় ছেলে কি তোমার নিজের ছেলে, ছোট ছেলে কি সৎ ছেলে? মনে আছে তোমার? সব মনে আছে। কে ফোন করলো এখন আবার? অর্ণা। অর্ণা? মামা অর্ণা আজ এই সময় অর্ণা ফোন করছে? মানে আজ ওর ফুলসজ্জা না? ও না না ডিঙ্কা, ডিঙ্কা আমি তোকে একটা কথা বলছি, তুই এই ঝামেলায় জড়াবি না। অর্ণা এই সময় কি করে তোকে ফোন করে? হ্যাঁ, আজ ওর ফুলসজ্জা। ডিঙ্কা তুই কোনো ঝামেলায় নতুন করে জড়াবি না, আমি তোকে বারণ করছি ডিঙ্কা। না না মামা, হয়তো কোনো দরকারে ফোন করেছে। মা একবার দাও, গলাটা শুনি। দাও না, দাও না। দরকার থাকলে কাল সকালবেলা ফোন করবে, এখন ফোন কর। যাক, কেটে দিয়েছে, বাঁচা গেল। ডিঙ্কা একটা কথা মনে রাখিস, আইনত ভাবে ও কিন্তু এখন অন্যজনের স্ত্রী। হ্যাঁ, ওর এই সময় তোকে ফোন করা একদম উচিত হয়নি। আমার মনে হয় ও ওর বরকে সব কথা বলে দিয়েছে। হ্যাঁ, সেই নিয়ে বড় অশান্তি করেছে, সেই জন্য এখন আবার ফোন করেছে তোকে। ডিঙ্কা তুই আর এইসব ব্যাপারে জড়াস না ডিঙ্কা, আমার কথা শোন তুই। না না, এইভাবে যদি এই সময় তোকে ফোন করে ফুলসজ্জার রাত্রিরে, লোকে কি বলবে বলতো ডিঙ্কা? তুই আমাকে বল, একটা কথা বল না। মা, অর্ণা বুদ্ধিমতী মেয়ে, ও এমন কোনো কাজ করবে না যাতে আমার ক্ষতি হোক। মা মা বাচ্চা, একবার দাও মা, প্লিজ 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 মা, দাও না, দাও না, প্লিজ প্লিজ। হ্যাঁ অর্ণা বল। কেমন আছিস? তুই এখন ফোন করছিস কেন? করা বারণ? না, আজ তো তোর ফুলসজ্জা। তোর হাজবেন্ড আছে পাশে? ও এখানে নেই। অর্ণা কি হয়েছে বল? ইজ সামথিং রং? এভরিথিং ইজ পারফেক্টলি ফাইন। প্রত্যুষ, তোকে একটা কথা বলার আছে। আমি জানি না আমি আর সুযোগ পাবো কিনা। ডিঙ্কা আমাকে দে। অর্ণা, আমার কিন্তু এই ব্যাপারটা একদম ভালো লাগছে না। চুপ কর তুই। আচ্ছা অর্ণা, আজকে তোমার ফুলসজ্জা, তুমি এই সময় কিভাবে ফোন করছো? আর দেখো অর্ণা, তোমার এখন বিয়ে হয়ে গেছে, সেটা মেনে নেওয়াই ভালো। তুমি কেন ডিঙ্কাকে বারবার যোগাযোগ করছো অর্ণা? আন্টি, আমি ঘরে একা আছি। সংকল্প এখানে নেই। নেই? নেই কেন? মামা দাও না, দাও না, প্লিজ দাও, ফোনটা দাও। আমার কিন্তু এটা পছন্দ হচ্ছে না ডিঙ্কা। এমনিতেই আমার জীবনে অনেক অশান্তি আছে, তুমি আমার নতুন করে কোনো অশান্তি ডেকো না, দয়া করে। হ্যালো অর্ণা, কি হয়েছে বল? মা টেনশন করছে। প্রত্যুষ, আজ আমার নিজেকে খুব ফ্রি লাগছে। মানে বুঝলাম না। দেখ প্রত্যুষ, সংকল্প তো সবই জানতো। বিয়ের দিন ও নিজের চোখে সব দেখেছে, আর আমি ওকে সব সত্যি বলে দিয়েছি। ও আমাকে যা জিজ্ঞেস করেছে আমি সব সত্যি উত্তর দিয়েছি। আমি ওকে বলেছি আমি তোমার সঙ্গে থাকবো ঠিকই, কিন্তু আমার মন থাকবে প্রত্যুষের কাছে। তুমি চাইলে তুমি আমাকে ডিভোর্স দিতে পারো। আর ও আমাকে ওর জীবনের কথাও বলেছে। কি জীবনের কথা বললো? সে অনেক কথা। তোর কথা শুনে কি বললো? আমাকে বললো যে তুমি তোমার বাবার ইচ্ছের বিরুদ্ধে যেতে পারবে না বলে এই বিয়েটা করলে। তুমি ওখানে গিয়ে নিজের ইচ্ছে মতন কিছু একটা করতে চাও। সেটা কি আমাকে এক্সপ্লয়েট করতে চাইছো? আমি বললাম তুমি যা খুশি ভাবতে পারো। আমার মনে হয়েছে তোমাকে সব বলা উচিত, আমি বলেছি। তুমি চাইলেই আমাকে ডিভোর্স দিতে পারো, আই ওয়ন্ট মাইন্ড।
তারপরও বললো ওর একটা সোশ্যাল ইমেজ আছে, অনেকটা ফেস লস হয়েছে। প্রত্যুষ বিশ্বাস কর, ও আমাকে এমন একটা সত্যি বলল, সেই সত্যিটা শোনার পর যে আমার কি ফ্রি লাগছে প্রত্যুষ। নিকা, অনেক রাত হয়েছে, আমার মনে হয় না এত রাতে তোমার ওর সাথে কথা বলা উচিত। আর তাছাড়া আজ ওর ফুলশয্যা, ওর স্বামী ওর সাথে থাকুক বা না থাকুক, তুমি এত রাত্রে ওর সাথে কথা বলবে না, আমি তোমায় বারণ করছি। হ্যাঁ অর্ণা, হ্যাঁ রাখছি রে, পরে আবার কথা হবে। তুই বাইরে যাচ্ছিস কবে? এখনো জানি না, যাওয়ার আগে তোকে ফোন করবো। চলো 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 পাল্টাই।